আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্ট থ্রি ইন্টিজার্স অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ থ্রি। মানে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে তিনটা নাম্বার ইনপুট নিব, তারপর হচ্ছে এই তিনটা নাম্বার থেকে কোনটা সবচেয়ে বড় নাম্বার সেটা আমরা চেক করব। সো এই প্রোগ্রামটাকে যদি আমরা ছোট ছোট পার্টে ভাগ করে ফেলি তাহলে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আমরা ইনপুট নেওয়া পর্যন্ত একটা টাস্ক হিসেবে কনসিডার করতে পারবো, দেন হচ্ছে আমাদের কম্প্যারিজন কোনটা বড় কোনটা ছোট, মানে সবচেয়ে বড় কোনটা সেটা আমরা বের করতে পারবো। সো তাইলে আমরা প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে তিনটা নাম্বার ইনপুট নেব। এই জন্য হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল প্রয়োজন। আমি এ, বি এবং সি নামে তিনটা ভেরিয়েবল ডিফাইন করে নিলাম। তারপর হচ্ছে একটা মেসেজ, নর্মাল একটা প্রিন্টএফ মেসেজ দিলাম যে এন্টার থ্রি নাম্বারস, এন্টার থ্রি নাম্বারস। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে আমি প্রিন্টএফ ইউজ করব। প্রিন্টএফ ইউজ করে হচ্ছে আমার তিনটা নাম্বারের ইনপুট নিব। তো এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা চাইলে একটা স্ক্যানএফ এর মধ্যে আমরা তিনটা নাম্বার ইনপুট নিতে পারি, এবং আলাদা আলাদাভাবে আমরা চাইলে আলাদাভাবে তিনটা স্ক্যানএফ ইউজ করে আমরা কাজ চালাতে পারি। পার্সেন্টেজ ডি কেন দিলাম, কারণ হচ্ছে ইন্টিজারের জন্য স্পেসিফায়ার হিসেবে আমরা হচ্ছে পার্সেন্টেজ ডি ইউজ করি। প্রথম পার্সেন্টেজ ডি আসলে কোন ভেরিয়েবলটাকে ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে এ, কমা সিমিলারলি এন্ড পার্সেন্ট বি মানে দ্বিতীয়টাকে, এই পার্সেন্টেজ ডিটা আমার দ্বিতীয় ভেরিয়েবলটাকে ইন্ডিকেট করবে। সিমিলারলি আমাদের এন পার্সেন্ট সি মানে হচ্ছে আমার এই তৃতীয় স্পেসিফায়ারটাকে ইন্ডিকেট করতেছে। তো এখানে যদি আমার আরেকটা ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি এখানে কমা স্পেস দিয়ে আরেকটা পার্সেন্টেজ ডি দিয়ে আমি কিন্তু সেম কাজটা করতে পারি। সো আমার যে প্রথম পার্ট সেই পার্টটা কিন্তু আমার কাজ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমার কম্পারিজনটা করব। আমি হচ্ছে চেক করব যে কোন ভেরিয়েবলের ভ্যালুটা সবচেয়ে বেশি বড়। এই জন্য হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে কাজটা চালাইতে পারি। ইফ এলস এগুলো দিয়ে আমরা কাজটা চালাইতে পারি। তো ইফ এ গ্রেটার দেন ইকুয়াল বি অ্যান্ড এ গ্রেটার দেন ইকুয়াল সি। ওকে, একটা বিষয় লক্ষ্য করেন, আমি বলতেছি এ গ্রেটার দেন ইকুয়াল বি। ইকুয়ালটা কেন দিলাম, কারণ হচ্ছে ধরেন আমার যদি তিনটা নাম্বার যদি সেম হয় অথবা দুইটা নাম্বার যদি সেম হয় তাইলে কিন্তু আমি শুধু গ্রেটার দেন দিলে হবে না, একটা ইস্যু হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম, যাতে আমার কোনো প্রবলেম না হয়। তাহলে আমি এখানে কি করলাম, আমি বললাম যে আমার এ যদি বির চেয়ে বড় হয় এবং সির চেয়ে বড় হয়, তার মানে এ সবচেয়ে বড়। তো আমি কি করলাম এখানে, আমি প্রথমে চেক করলাম আমার এটা কি বির চেয়ে বড় এবং এটা কি সির চেয়ে বড়। দুইটা কন্ডিশনও যদি ট্রু হয়, যেহেতু আমরা এন্ড দিছি, দ্যাটস ওয়াই দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখন কিন্তু ইফ এর ভিতরে কাজ করবে। তো আমি এখানে প্রিন্টএফ দিয়ে বলতে পারি প্রিন্টএফ এন পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার অর ভ্যালু হোয়াট এভার। ওকে, সো যদি এটা বড় না হয় তাহলে কি হবে, তাহলে আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারি এলস ইফ। এখন আমরা কন্ডিশন দিতে পারি আমার বি গ্রেটার দেন ইকুয়াল এ, মানে আমার বিটা যদি এর চেয়ে বড় হয় অ্যান্ড বি গ্রেটার দেন ইকুয়াল সি, এবং আমার সিটা যদি বড় হয় তাহলে আমার কি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এইখানে কমা দিয়ে হচ্ছে আমাদের ইয়াটা লেখা লাগবে, যেহেতু পার্সেন্টেজ ডি আসলে কোন ভেরিয়েবলটিকে ইন্ডিকেট করতেছে ওইটা আমার দেওয়া লাগবে। তো কমা দিয়ে হচ্ছে আমার পার্সেন্টেজ ডিটা তখন আমার বড় হচ্ছে এ, আমি কমা দিয়ে এটা দিয়ে দিব। ওকে, তো সিমিলারলি আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। আমার যদি বি এর ভ্যালুটা এর চেয়ে বড় হয় এবং সির চেয়ে বড় হয় তাহলে আমি বলবো যে আমার বিটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট। আর যদি এইটাও কন্ডিশন ট্রু না হয় তাহলে আমার কি হবে, এলস আমার একটা ভেরিয়েবল বাকি আছে সেটা হচ্ছে সি, তাহলে আমার হচ্ছে সিটা হচ্ছে সবচেয়ে বড় বা লার্জেস্ট ভ্যালু। ওকে, সো আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, প্রোগ্রামটাকে রান করলে আমরা বুঝতে পারবো বিস্তারিত। আমার প্রথম ভেরিয়েবলটা হচ্ছে ধরেন আমি দিলাম 10, দ্বিতীয়টা হচ্ছে 20, তৃতীয়টা হচ্ছে 5। আমার হচ্ছে দ্য লার্জেস্ট ভেরিয়েবল হচ্ছে আমার কি 20। এখন 20 কিভাবে আসলো, দেখেন প্রথমে চেক করতেছে সে আমার এই যে এ মানে এই ফাইভটা কি 20 এবং 5-এর চেয়ে বড়, সরি এই 10টা কি 20 এবং 5-এর চেয়ে বড় না, এই 10টা 5-এর চেয়ে বড় বাট 20-র চেয়ে ছোট। এই জন্য হচ্ছে আমার প্রথম কন্ডিশনটা ফুলফিল করতেছে না। এখন আসো দ্বিতীয়টাতে, আমার এই দ্বিতীয়টা তো 20 হচ্ছে আমার বি, তাই না? 20টা আমার 10-এর চেয়ে বড়। ওকে গুড, 10-এর চেয়ে বড় এন্ড এই 20টা আমার 5-এর চেয়ে বড়, এই সির চেয়ে বড়, দ্যাটস আমার সে এইখানে আসতেছে এবং এটা আমার প্রিন্ট করে দিতেছে। সো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।